উপস্থিত আমাদের শিক্ষকবৃন্দ, সাথে আমার বন্ধু বান্ধব এবং অভিভাবক সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খেলাধুলা নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। আমাদের শিক্ষার্থীরা দেখা গেল দীর্ঘ সময় তারা কোরআন হাদিস এবং ইলম নিয়ে চর্চায় থাকে। তাদের এই মানসিক পরিশ্রমের পাশাপাশি খেলাধুলার দরকার আছে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুস্তি করেছেন, তিনি দৌড় প্রতিযোগিতা করেছেন এবং সাহাবীদের খেলাধুলার জন্য উৎসাহিত করেছেন। তাই আমি মনে করি ইসলামের এই কার্যক্রমে আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের খেলাধুলা অত্যন্ত দরকার। তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে আমরা খেলাধুলার একটা আয়োজন করবো এবং পরের সপ্তাহে আমরা ইনশাআল্লাহ পুরস্কার বিতরণ করবো ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের কাছে একটি বড় নিয়ামত, আর এই আমাদের শরীর যত্ন নেওয়ার মাধ্যম হলো তাকে দিনী শিক্ষা শিক্ষিত করা। আর আমরা যখন আমাদের সন্তানের ভবিষ্যতে চিন্তিত, তখন একমাত্র কোরআন ও সুন্নাহ শিক্ষাই তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে। আমাদের দারুল উলুম জাহিদ হোসেন রসুল মাদ্রাসা এই নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে। এই মাদ্রাসায় শুধু পুঁথিগত বিজ্ঞান নয়, বরং উন্নত নৈতিকতা, আদব কায়দা এবং বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আপনার সন্তানকে আমাদের এই মাদ্রাসায় অবশ্যই ভর্তি করবেন। প্রথমত আমাদের আশেপাশে যারা আছে, আমাদের বন্ধুদের পক্ষ থেকে যারা আছে, মুরব্বী যারা আছে, তাদের সন্তানদেরকে অবশ্যই আমাদের এই মাদ্রাসায় ভর্তি করবেন। দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য আমাদের সন্তানকে অবশ্যই মাদ্রাসায় দিতে হবে। আসুন আমাদের পরবর্তী প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করি। সংক্ষিপ্ত বক্তৃতার জন্য রাষ্ট্রের একটা হাদিসের বক্তৃতা দিচ্ছি। তোমাদের মধ্যে সেই সেরা যে নিজের কোরআন শিখে এবং অন্যকে শেখায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের বিশিষ্ট ব্যবসায়ী বিন্দু এবং আমার বন্ধু সকলকে আন্তরিক শুভেচ্ছা আর ছাত্রছাত্রীদের জন্য অভিনন্দন রইল। একটি প্রতিষ্ঠান চালাইতে কতগুলো বিষয় দরকার, এর মধ্যে বেতন এবং মাদ্রাসা কিভাবে পরিচালনা করবে এই জন্য টাকার দরকার। অত্যন্ত দরিদ্র সহিত যারা আছে, আমাদের মাদ্রাসার অবস্থা খুবই করুণ। সবাই মসজিদের দিকে লক্ষ্য করলেও একটা সিস্টেম দেখা যাচ্ছে মাদ্রাসা পিছিয়ে যাচ্ছে। মাদ্রাসা আবাদ করতে হলে সবাইকে আগে আসতে হবে। আমি সবাইকে আহ্বান জানাবো, মাদ্রাসার কমিটিতে যারা আছেন এবং যারা নতুন আপনারা কমিটিতে আসছেন এবং যারা আমাদের মাদ্রাসায় দেওয়ার জন্য আগ্রহী এবং উন্নয়ন চান, সবাইকে আহ্বান এবং আবেদন আপনাদের কাছে, আপনারা মাসিক বেতনটা দিবেন। এর মধ্যে আমাদের বন্ধু মহলের থেকে কয়েকজন দেয়, আমরা ওটা আলোচনা সবাইকে পরবর্তীতে জানাবো। আমি আরো কয়েকজনকে আহ্বান জানাবো। আমাদের মধ্যে প্রবাসী আমাদের অত্যন্ত একজন ভালো বন্ধু আছেন এবং বিশিষ্ট ব্যবসায়ী রাজীবকে কিছু মাদ্রাসায় মান্থলি বলবো দেওয়ার জন্য আরাফাত ভাই আছে। আর আমাদের মধ্যে আরো একজন বিশিষ্ট ব্যবসায়ী আছে রিয়াদ ভাই, ওনার অনেক বড় একটা ফার্মেসি। আমরা আহ্বান জানাবো ওনাকে, উনি যাতে মান্থলি কিছু দেয়। ওনার একটা প্রতিষ্ঠান অনেক বড়, আমরা সবার কাছে দোয়া চাবো উনি আমাদের মাদ্রাসায় মাসে মাসে কিছু দিলে আমরা অত্যন্ত গ্রেটফুল। আর পরিচালনা করার জন্য সবাইকে একটু সামনের দিকে আসতে হবে, এই জন্য টাকার প্রয়োজন। আমরা সবাই একটা মাথায় রাখবো। আলোচনা বেশি বড় করবো না, সবাইকে এই আবেদন জানিয়ে শেষ করতে সংক্ষিপ্ত।